Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly at its 81st session. জাতিসংঘ মহাসচিবের মতো নির্বাহী ক্ষমতা না থাকলেও সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদটি কেন অনেকের কাছেই আকর্ষণীয়? নির্বাহী ক্ষমতা না থাকলেও অনেকটা পার্লামেন্টের স্পিকারের মতো ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতেও কোন বিতর্ক বা আলোচনা গুরুত্ব পাবে, কে কথা বলবে, বৈঠকের সভাপতি হিসেবে এমন নানা কিছু নির্ধারণের ক্ষমতা তার হাতে রয়েছে। ফলে আন্তর্জাতিক ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকলেও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রতিনিধিত্ব, বক্তব্য, ভূমিকা, সর্বোপরি ইমেজ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বিবদমান রাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতার ক্ষেত্রেও সাধারণ পরিষদ প্রেসিডেন্টের রয়েছে এক ধরনের সফট পাওয়ার। মহামারী বা যুদ্ধের মতো জরুরি নানা ক্ষেত্রে আন্তর্জাতিক পার্লামেন্টের প্রধান হিসেবে তার গুরুত্ব আরও বেড়ে যায়। নিরাপত্তা পরিষদে 5টি দেশের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এ ভোট দেওয়ার ক্ষমতা নির্ভর করে অর্থনীতির আকারের উপর, অর্থাৎ উগান্ডার চেয়ে যুক্তরাষ্ট্রের ভোটের ক্ষমতা অনেক বেশি। বিশ্বব্যাংকে ভোটের ক্ষমতা নির্ভর করে কে কত টাকা দিচ্ছে তার উপর। এর মানে দেশ যত ধনী, প্রভাব তত গুণী। বিশ্ব বাণিজ্য সংস্থায় এক দেশের এক ভোট হলেও বাস্তবে ধনী দেশগুলোর মতের বাইরে কোনো সিদ্ধান্তই পাশ হয় না। ফলে জাতিসংঘ সাধারণ পরিষদকে বৈশ্বিক গণতন্ত্রের সর্বোচ্চ রূপ হিসেবে দেখেন অনেকে। শুরুর 31টি সেশনে প্রেসিডেন্ট সবসময় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হতেন, কিন্তু 1978 সালে 32তম সেশন থেকে আঞ্চলিক গ্রুপের কোটা পদ্ধতি চালু করা হয়। সদস্যদের 5টি গ্রুপে ভাগ করা হয়: আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়া এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য রাষ্ট্র। এরপর থেকে বেশিরভাগ ক্ষেত্রেই যখন যে অঞ্চল থেকে প্রেসিডেন্ট হওয়ার কথা সেই অঞ্চলের সদস্যরাই আপোষে সদস্য বাছাই করায় বেশিরভাগ সময় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসছেন। তবে আপোষ না হলে এবারের মতো নির্বাচন হয়ে থাকে। অনেক সমালোচক মনে করেন একই সঙ্গে একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ পরিষদের প্রেসিডেন্টের মতো নিরপেক্ষ পদে থাকলে স্বার্থের সংঘাত দেখা দিতে পারে। তবে এর আগেও এমন ঘটনা ঘটেছে। 1994 সালে আইভরি কোস্টের আমারা এসি এবং 2014 সালে নির্বাচিত হয়েছিলেন উগান্ডার পররাষ্ট্রমন্ত্রী স্যাম কুটেসা। তবে শর্ত থাকে, প্রেসিডেন্ট কোনো বিতর্ক বা দর কষাকষিতে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না। ঠিক 40 বছর আগে 1986 সালে 41তম সেশনের জন্য বাংলাদেশ থেকে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এর আগেও অবশ্য একবার বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল। জাতিসংঘ সাধারণ পরিষদের ইতিহাসের সবচেয়ে অদ্ভুত প্রেসিডেন্ট নির্বাচন বলে মনে করা হয় এটিকে। 1981 সালে 36তম সেশনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন 3 জন: সিঙ্গাপুরের টমিকো, ইরাকের ইসমাত কিত্তানি এবং বাংলাদেশের খাজা মোহাম্মদ কায়সার। প্রথম দফার ভোটে টমি 40 ভোট পেয়ে তৃতীয় হওয়ায় বাদ পড়ে যান। কিত্তানি ও কায়সার পান যথাক্রমে 64 এবং 46 ভোট। দ্বিতীয় দফার ভোটে সবাইকে অবাক করে দিয়ে কিত্তানি ও কায়সার দুজনেই সমান 73 ভোট পান। নিয়ম অনুযায়ী লটারি হয়। একটি কাঠের বাক্স থেকে নাম লেখা কাগজ তুলেন তৎকালীন প্রেসিডেন্ট পশ্চিম জার্মানির রুডিগার ফন ভেশমার, আর সেই নামটা ছিল ইসমাত কিত্তানির। সাদ্দাম হোসেনের ইরাক তখন ইরানে হামলা চালাচ্ছিল, ইসরায়েলে হামলার হুমকি দিচ্ছিল। সেই ইরাকের প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বেশ কিছুদিন হইচইও হয়েছিল। পরের ভিডিওতে আপনি কোন বিষয়ে জানতে চান জানান মন্তব্যে। আপনার প্রশ্ন, আমাদের 3 মিনিটের উত্তর।